15 আগস্ট 1945। পৃথিবীর আকাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতম কালো মেঘ শেষে শান্তির নতুন সূর্য উঠেছে। সে সময় ভারতবর্ষের আকাশেও একটি শান্তির পায়রার আগমন ঘটে। জলপাইগুড়ির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয় 2 সন্তান। এদের একজন হলেন খালেদা খানম, ডাকনাম পুতুল। সেদিনের খালেদা খানম পরবর্তীতে পরিচিতি পান বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নামে। তিনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। সেদিনের সেই ছোট্ট মেয়ে পুতুল বড় হয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের অভিভাবক হয়ে উঠবেন, সেটি নানাভাবে বোঝা গিয়েছিল শৈশবেই। পিতা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের ঘরে জন্ম নেয়া খালেদা জিয়া 4টি সংস্কৃতির ছোঁয়ায় বড় হয়েছেন। পিতৃকুলের দিক থেকে খালেদা জিয়া আরব বংশোদ্ভূত। তার পূর্বপুরুষরা ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। আর খালেদা জিয়ার মাতৃকুল ছিল সুবেদার মীর জুমলার বংশধর। তার বয়স যখন 2 বছর, তখন 47-এর দেশভাগের তোড়জোড় চলছে। জলপাইগুড়িতে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলিমরাই তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার সপরিবারে জলপাইগুড়ি থেকে দিনাজপুর চলে আসেন। মুসলমানদের পৃথক আবাসস্থল হিসেবে পূর্ব পাকিস্তান ছিল তখন চমৎকার। দিনাজপুরে কাটে তার শৈশব ও সোনালী কৈশোর। মাত্র 4 বছর বয়সে রোজা রাখেন খালেদা জিয়া। মায়ের সাথে নামাজ পড়েন তখন থেকেই। দিনাজপুরের মিশন স্কুল থেকে শুরু হয় খালেদা জিয়ার শিক্ষা জীবন। ছোটবেলা থেকেই তিনি খুব পরিপাটি ও গোছানো স্বভাবের ছিলেন। খুব কম কথা বলতেন। ফুল ছিল তার ভীষণ প্রিয়। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার স্বামী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। তাদের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো। বুদ্ধিদীপ্ত ও আপসহীন নেত্রী খালেদা জীবনে জিয়াউর রহমান বেঁচে থাকতে ছিলেন কেবলই এক গৃহবধূ। জিয়াউর রহমানের কঠিন সৈনিক জীবনে সব সময় তাঁর পাশে ছিলেন খালেদা জিয়া। স্বাধীনতার সময় সেক্টর কমান্ডার হিসেবে মহান মুক্তিযুদ্ধে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন মেজর জিয়া। পাকিস্তানিদের বিরুদ্ধে জিয়ার নেতৃত্ব আজও দেশব্যাপী প্রশংসিত। 1971 সালের 2রা জুলাই থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে 2 সন্তানসহ বন্দী ছিলেন খালেদা জিয়া। পরে ওই বছরের 16 ডিসেম্বর মুক্তি পান তিনি। 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার পর দেশের দায়িত্ব ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। তবে সদ্য স্বাধীন দেশ গড়ার দায়িত্ব হাতে নিয়ে শেখ মুজিব ও তার অনুসারীরা ব্যাপক দুর্নীতি আর অন্যায় কার্যকলাপে মেতে ওঠে। উপায় না পেয়ে সে বছরের 15 আগস্ট মুজিবকে প্রতিহত করে একদল দেশপ্রেমিক সেনাবাহিনী। অন্যদিকে 1975 সালের 7 নভেম্বর ক্যান্টনমেন্টে আটকে থাকা জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন সিপাহী জনতা। খালেদ মোশাররফের অধীনে সে সময়টি ছিল খালেদা জিয়ার তৃতীয় বন্দী জীবনের অভিজ্ঞতা। 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের চরম দুঃসময়ে দেশের হাল ধরেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা করেন। প্রতিবেশী দেশগুলোর প্রেসক্রিপশনে না চলে বরং তাদের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করেন। আর এসব কাজে পেছন থেকে নানাভাবে তাকে সহায়তা করেন খালেদা জিয়া। খাল খনন, শিক্ষার হার বৃদ্ধি, বিদেশে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্প চালু ও গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। সার্ক প্রতিষ্ঠাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জিয়াউর রহমান। তবে জানা যায়, ভারতের ইন্ধনে 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে খুন হন জিয়াউর রহমান।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 3 দিন পর শহীদ জিয়ার মরদেহ যখন ঢাকায় আনা হয়, তখন লাখো মানুষ ঢাকার রাস্তায় নেমে আসেন। জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। স্বামীকে হারিয়ে অনেকটাই দিশেহারা হয়ে যান খালেদা জিয়া। সে সময় বিএনপি যখন চরম ক্রান্তিকাল পার করছিল, তখন দলীয় নেতাকর্মীদের অনুরোধে 1982 সালে দলের হাল ধরেন বেগম জিয়া। 1983 সালের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। পরে 1984 সালে খালেদা জিয়া দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নেন। বেগম জিয়ার রাজনৈতিক পথ মসৃণ ছিল না কখনোই। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট এস.এম. সাত্তারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। ঠিক ওই সময়ই সামরিক শাসনকে আই অ্যাম নট আনহ্যাপি বলেছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। স্বৈরাচারের দমনপীড়নে রাজনৈতিক দল হিসেবে সে সময় কঠিন সংকটে পড়ে বিএনপি। তবে সংকট মোকাবেলায় দ্ব্যর্থহীনভাবে এগিয়ে আসেন খালেদা জিয়া। বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট 1983 সাল থেকে গড়ে তোলে এরশাদ বিরোধী আন্দোলন। পরে অন্যান্য রাজনৈতিক দলও এরশাদের বিরুদ্ধে বিএনপির সাথে আন্দোলন শুরু করে। সে সময় এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছিলেন শেখ হাসিনা। তবে ঠিকই নিজেই বেইমানি করে 1986 সালের 21 মার্চ রাতে এরশাদের সাথে আঁতাত করে 86 এর নির্বাচনে অংশ নেন হাসিনা। অন্যদিকে আপোষহীন নেত্রী খালেদা জিয়া 1987 সাল থেকেই এরশাদ হটানোর এক দফা দাবি চালিয়ে যান। জনতার কাতারে দাঁড়িয়ে খালেদা জিয়া আন্দোলনকে জনসমুদ্রে রূপান্তর করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের 8 বছরে 7 বার কারাবরণ করেও তিনি আপোষ করেননি। অবশেষে 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন ঘটে। পরে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করে। 1991 থেকে 1996 সালে খালেদা জিয়ার সুশাসনে দেশ এগিয়ে যায়। বিএনপির সুদৃঢ় নেতৃত্বের কারণে সে সময় অসংখ্য তরুণ বিএনপিতে যোগ দেয়। ফলে ছাত্রদল ও যুব দলের ব্যাপক প্রসার ঘটে। পরে অবশ্য 1996 সালের নির্বাচনে এরশাদের সমর্থনে সরকার গঠন করে আওয়ামী লীগ। সে সময় দেশে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম দেখা গিয়েছিল। পরে 2001 সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। সে সময় শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ঘটে দেশে। ওই সময়েই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। ছুটে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেন তিনি। 2006 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের ক্ষমতার শেষ দিকে দেশে বাড়তে থাকে রাজনৈতিক অস্থিরতা। একসময় ক্ষমতায় বসে সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকার। এ সময় কারাবন্দী করা হয় খালেদা জিয়াকে। এছাড়া জিয়া পরিবারের উপরও চলতে থাকে নির্যাতন। আটক করা হয় বিএনপির শীর্ষ নেতাদের। ওই সময়ে খালেদা জিয়াকে বিভিন্ন বিষয়ে আপোষ করার পরামর্শ দেয়া হলেও তিনি দেশের স্বার্থে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই সুযোগে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আপোষ করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে অভিযোগ রয়েছে। ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। এরপর একের পর এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে দেশে বিদেশে তুমুল সমালোচনার জন্ম দেয় দলটি। 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে মধ্যরাতের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে।
তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি হাসিনার। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। হাসিনার পতনের পর গণতন্ত্রের কাণ্ডারি হিসেবে জনপ্রিয়তা আরও বেড়ে যায় বেগম খালেদা জিয়ার। এরই মাঝে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকে 30 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তিনি তার দেশপ্রেম আর কাজের মাধ্যমে আজন্ম বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।